বন্ধুরা, আপনারা অবশ্যই শুনেছেন যে চ্যানেল কিওয়ার্ড। এই চ্যানেল কিওয়ার্ড যে শব্দটা শুনেছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আপনার ভিডিওকে দর্শকের সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই চ্যানেল কিওয়ার্ডটা অত্যন্ত অত্যন্ত জরুরি একটা বিষয়। আপনারা হয়তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু এগুলা বুঝেন না, বা বুঝলেও অতটা গুরুত্ব দেন না, ধর ভিডিও আপলোড করলেই হলো। কিন্তু না বন্ধু, এরকম কোনো বিষয় না। আপনার চ্যানেল কিওয়ার্ড কিন্তু আপনার চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে যেতে সাহায্য করে। ইউটিউব অ্যালগোরিদম যখন সহজে বুঝবে যে আপনার ভিডিওগুলো কোন রিলেটেড, আপনার চ্যানেল কোন রিলেটেড, এই ভিডিওগুলো কার সামনে নিয়ে পৌঁছে দিতে হবে, কোন দর্শক এই ভিডিওগুলো দেখবে, কোন দর্শকের কাছে দেওয়া উচিত, এই জিনিসটা যদি আপনি ইউটিউবকে না বুঝিয়ে বলতে পারেন, না লিখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। আপনি দেখেন, আমার মাত্র কয়েক দিনে আমার চ্যানেলটা কিন্তু প্রপারলি অনেক গ্রো হচ্ছে, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তবে আপনাকে চ্যানেল কিওয়ার্ড সেটিং করতে হবে। তো কিভাবে চ্যানেল কিওয়ার্ড সেটিং করবেন, চলুন দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু যদি চ্যানেল কিওয়ার্ড না লাগান আপনার চ্যানেল কখনো র্যাঙ্কে যাবে না, কোনো দিন যাবে না। চলুন দেখাচ্ছি চ্যানেল কিওয়ার্ড কিভাবে লাগায়। তো আপনি কি করবেন, সর্বপ্রথমে চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করে এখানে সার্চ বারে লিখবেন www.youtube.com, তারপরে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আপনি যদি উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট টিকমার্ক দিয়ে দেবেন। ডেস্কটপ সাইট টিকমার্ক দিয়ে দিলে আপনার সামনে ঠিক এরকম ডেস্কটপ মোডে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। তারপরে আপনি আপনার চ্যানেল আইকনে ক্লিক করবেন। চ্যানেল আইকনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন ইউর চ্যানেল। ইউর চ্যানেলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি কি করবেন, এখান থেকে আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে নিয়ে যাবে studio.youtube.com-এ। যখন আপনাকে studio.youtube.com-এ নিয়ে যাবে তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। সাথেই থাকবেন, নেটটা স্লো কাজ করে। এরকম একটা ইন্টারফেস শো করলে একেবারে নিচে কোনায় দেখবেন দুইটা অপশন আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, সেটিংস একটা আইকন আছে, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে আছে জেনারেল সেটিংস, আপলোড ডিফল্টস, তারপরে কমিউনিটি। তো আপনারা কি করবেন, প্রথমে সেটিংসে ক্লিক করবেন, আপনার চ্যানেলে ক্লিক করবেন, এই চ্যানেলে ক্লিক করে দেবেন। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে প্রথমে আপনার এখানে আমি প্রথম যে অপশনটা আছে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। আপনি যদি ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপরে দেখেন নিচে আছে চ্যানেল কিওয়ার্ড। এই যে দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করেছি। তা আপনার যদি আমার মতো টেক্সট চ্যানেল হয় তাহলে কিন্তু আপনি এই স্ক্রিনশট দিয়ে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি আপনার ভিডিওর যে সেটিংসে গিয়ে এগুলো কিন্তু লিখে দিতে পারেন। ঠিক আছে, কিওয়ার্ড বলতে এগুলো হলো চ্যানেল ট্যাগ, কথা বলছেন, এগুলাকে বলা হয় কিওয়ার্ড, কিন্তু এটাও একটা ট্যাগ, এটা হলো চ্যানেলের জন্য। তো দেখেন আমি আমার ভিডিও রিলেটেড আমি কি ট্যাগ এখানে ব্যবহার করেছি। আমি প্রথমে লিখেছি বাংলা ট্যাগ চ্যানেল, তারপরে দিয়েছি আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে দিয়েছি ইউটিউব মেকিং, তারপরে দিয়েছি ট্যাগ চ্যানেল, তারপরে দিয়েছি হাউ টু, এরপরে আছে বাংলা টিউটোরিয়াল, এরপরে আছে ইউটিউব আপলোড, এরপরে আছে ইউটিউব, এরপরে দিছি আমি ইউটিউব এসইও, এরপরে আছে র্যাঙ্কিং, তারপরে র্যাঙ্ক, এরপরে আছে ভিডিও আপলোড, হাউ টু ইউটিউব, সাবস্ক্রাইবার্স, ইউটিউব চ্যানেল, মেকিং মানি, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গ্রো ইউটিউব চ্যানেল, ইউটিউব টিপস, হাউ টু ইউটিউব ভিডিও, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এইচডি। আমার লাস্টে আমি আমার চ্যানেলের নামটাও কিন্তু এখানে কিওয়ার্ডে দিয়ে দিছি, যার কারণে আমার চ্যানেলটা সার্চ করলে যে কেউ আমার চ্যানেল সার্চ করুক বা আমার ভিডিও সার্চ করুক, সাথে সাথে আমার ভিডিওগুলো তার সামনে শো করবে, বা আমার চ্যানেলটা সার্চ করলে সাথে সাথে সে পাবে। এরপরে আপনি কি করবেন,
এখান থেকে এই যে দেখেন সেভ অপশন আছে ডান পাশে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখেন নিচে সেভ, আমার এখানে যেহেতু সেভ করাই আছে, হ্যাঁ, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। আপনার